আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলা হাবিবিল করিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এক ভাই জানতে চেয়েছেন বিয়ের দিন বরকে বা দেবরকে আজকে যিনি বর ওনাকে ওনার ভাবিরা, চাচাতো ভাবি, জ্যাঠাতো ভাবি, মামাতো ভাবি, খালাতো ভাবি, নিজের ভাবি, খালাতো বোন, মামাতো বোন সবাই একত্রিত হয়। তারপরে তাকে একটা আ চৌকিতে বসিয়ে সবাই হলুদ ডলে, ডলে গোসল দেওয়ায়। এটা কি জায়েজ কিনা এটা জানতে চেয়েছেন। দেখুন, ইসলামে এ সমস্ত কাজ একেবারেই নিষেধ। কারণ একজন বেগানা মহিলা আপনার গায়ে হাত দিয়ে আপনাকে গোসল করাবে। এটা তো গুনাহ দিয়ে শুরু হচ্ছে। এগুলা তো one kind of জেনা। আপনার শরীরের ওপেন শরীর সে কিন্তু দেখতে পাচ্ছে। আপনি নিচের দিকে কাপড় আছে ঠিক আছে ৳৭০ কিন্তু আপনার গা ডলে, ডলে যখন মেয়েরা গোসল করাচ্ছে তখন আপনারও মেয়ে স্পর্শ করার পরে আপনার খেয়াল খারাপ হবে। আর মেয়েদেরও খেয়াল খারাপ হবে যে এটা ছেলেটা খুব সুন্দর। এরকম ছেলে যদি আমার বর হতো, তখন তার বরের প্রতি একটা ঘৃণা চলে আসবে। এজন্য এই সমস্ত কালচার ইসলামে একেবারেই জায়েজ নাই। আমাদের দেশে কিন্তু এটা ঘটা করে এখন খুব বেশি শুরু হয়ে গেছে। বরঞ্চ বহু বরকে আমি দেখেছি ভাবি না আসবার কারণে বর গোস্সা হয়ে গেছে। বরকে গিয়ে দেখেছি নিজে গোসল করে পুকুর থেকে গোস্সা করে বিয়েতে চলে যাচ্ছে। সবাই বলল, "কি ব্যাপার তুমি নিজে, নিজে সেজেগুজে কোথায় যাচ্ছ?" কয়, "আমার যখন নসিব খারাপ, অর্থাৎ আজকে এত বড় যাত্রার দিন আমার ভাবি আমার পাশে নাই, আমাকে গোসল দেওয়াচ্ছে না। তখন সে গোস্সা হইয়া চলে যাচ্ছে।" এইরকম বড়ও আমি দেখেছি সমাজে। এটা নিয়ে খুব ধাক্কাধাক্কি হতে দেখেছি। অথচ ভাবি কোন অবস্থাতেই তো দেবরকে গোসল দেওয়াতে পারে না। ইভেন কি গোসল দেওয়ানো যদি জায়েজ হতো, তাহলে তো মৃত্যুর দিন একজন মানুষ যখন মারা যায়, কোন মহিলা তাকে গোসল দেওয়াতে পারত। কোন মহিলা তো কোন পুরুষকে গোসল দেওয়াতে মৃত্যুর দিন পারবে না। মৃত্যুর দিন তো মানুষটার সেন্স নাই। ও তো মৃত্যুবরণ করেছে। বরঞ্চ ইভেন কি তার স্ত্রীও যদি তাকে গোসল দেওয়ায়, তখন কোন পুরুষ যদি না থাকে, তখন শরীয়তের হুকুম হচ্ছে স্ত্রী হাতের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে তারপরে স্বামীকে ধরতে পারবে। খালি হাতে কিন্তু স্বামীকে স্পর্শ করতে পারবে না। আর স্বামী যদি স্ত্রীকে গোসল দেওয়ায়, কোনো অন্য কোনো মাহরামাত মহিলা নাই বা কোনো মহিলার জন্য কোনো মহিলা গোসল দেবার ব্যবস্থা নাই, এমন কোনো সংকট, তখন স্বামী যদি গোসল দেওয়াতে হয়, স্বামীও হাতের মধ্যে একটা কাপড় পেঁচাবে, তারপরে স্ত্রীকে গোসল দেবে। যাত্রাকালীন সময়ে একেবারে অন্তিম শয্যায় যখন আমি কবরে চলে যাব। সে ব্যাপারে যদি এত রেস্ট্রিকশন থাকে, তো আপনি জীবিত অবস্থায় আপনি কেমন বর যে আপনাকে আপনার ভাবিরা গোসল দিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে হবে? এই হতভাগা বরের জন্য বড় আফসোস যে গোসলটা নিজেই করতে পারে না। এ সমস্ত কুসংস্কার বরগুলোই প্রতিবাদ করে বন্ধ করতে হবে যে, "ভাবিরা আপনারা বিয়েতে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। খেয়ে দিয়ে আপনারা চলে যান। আমি অন্ধ বা আতুর নই।" আতুর বুঝেন? হাত পা লুলা। নড়াচড়া করতে পারে না, বাথরুমে গিয়ে গোসল করতে পারে না। সারা বছর গোসল করেছি, আজকে কেন ভাবি গোসল দিতে হবে? সুতরাং এই সমস্ত কুসংস্কার টোটালি বিয়ে থেকে বাদ দিতে হবে। আমাদের বিয়েকে শরীয়ত সম্মত বিয়েতে রূপান্তর করতে হবে। তখনই আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। আপনার নসলের মধ্যে ভালো সন্তান-সন্ততি পয়দা হবে। আমরা কুসংস্কার বর্জন করব, ইসলামের পথে চলব, নবীর পথে চলব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।